জমিনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা। ওয়াজ মাহফিল একটা অস্থায়ী ব্যবস্থা। জমিনে ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা। সারা দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক। আমরা কি চাই? মাদ্রাসা টিকে থাকবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমাদের দোয়া করা উচিত এবং সার্বিক সহযোগিতা করা উচিত। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাওয়াযআ লিল্লাহ রাফা'আহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে ছোট মনে করে, আল্লাহ তার মর্যাদা অনেক বাড়ায় না। নিজেকে ছোট মনে করি মানুষকে দেখাবার জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য। মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন এবং এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুটো ব্যবস্থা দিয়েছেন। ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর সিলেকশন করা ব্যক্তি, আল্লাহর দেয়া কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। রহমতের নবীর মতো দামি আর কোনো ব্যক্তি নাই। যে কিতাব আল্লাহ দান করেছেন কোরআন, এই কিতাবের মতো দামি কোনো কিতাব নাই। যিনি দিয়েছেন তিনি আমার আল্লাহ। কেমন আমার আল্লাহ যে আল্লাহর মতো আর কোনো আল্লাহ নাই। কেমন আমার আল্লাহ যে আল্লাহ এত দামি, যার কুদরত দেখলে সওয়াব। কেমন রহমতের নবী আমার, যাকে দেখলেও বান্দার আমল নামায় সওয়াব। শুধু সওয়াবই না, মোহাব্বতের নজরে রহমতের নবীকে যদি কেউ একবার দেখে, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আরো আস্তে করে বলেন, ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। রহমতের নবী কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। সারা জীবন যদি নবীর গুণগানের বয়ান চলে, বক্তা মরে যাবে, বয়ান মরবে না। রহমতের নবীর গুণগান কোন কলমওয়ালা যদি লেখে, কলম শেষ হবে, লেখা শেষ হবে না। কেমন একজন মায়ার নবী আমার, যে নবীর চেহারা মোবারকের দিকে যদি কেউ তাকায়, পেটের ক্ষুধা সাথে সাথে নিবারণ হয়ে যায়। কেমন রহমতের নবী আমার, যেই নবীকে দেখা মাত্র মানুষের ঈমান তাজা হয়ে যায়। আল্লাহ সেই নবীকে দান করলেন এমন একটা কিতাব, যে কিতাবটা ধরলে সওয়াব, যে কিতাব দেখলে সওয়াব, পড়লে সওয়াব। ওই কিতাবের নাম কি? এই কালামে
জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। এমন একটা কিতাব আল্লাহ দান করলেন যে কিতাবের মতো দ্বিতীয় কোনো কিতাব জমিনে নাই। ওই কিতাবটা ধর্মা সওয়াব, ও কিতাব দেখবা সওয়াব, ও কিতাব পড়ো সওয়াব, অর্থ জানো সওয়াব। এ কিতাবটা যে ঘরে থাকে, ঘর বড় দামি। মাধবপুর থানার ভেতরে বিল্ডিং এর অভাব নাই, কিন্তু এই জামিয়া মদিনাতুল উলুম টিনের ঘর, কোরআনওয়ালা ঘর এত দামি, 50 তলা বিল্ডিং এরও এই টিনের ঘরের মতো দাম নাই। কোরআনের কারণে মজলিসের দাম। রহমতের নবী বলেন এই মজলিসটা কত দামি যে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। রহমতের নবীর পবিত্র জবানের বাণী, এ ময়দান এখন বেহেশতের বাগান। রহমতের ফেরেশতারা পুরা ময়দানটাকে ঘেরাও করে আছেন। আল্লাহ ফেরেশতা দিয়া আরশে আজিমে একটা সুন্দর মজলিস মিলাইছেন ফেরেশতা দ্বারা। আর আল্লাহ ফেরেশতাদের বলেন, যাও ঘোষণা দিয়া দাও, এই প্যান্ডেলে যারা বসছে আমি সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, আমার ভয় অন্তরে জমা করো, তাকওয়া অন্তরে জমাও, এবং এই জমিনে আমার কিছু প্রিয় বান্দা আছে তাদেরকে বন্ধু বানায় চলো। আমার রঙে রঙিন হয়ে যাও। আমার রং কই পাইবা? আমার মোহাব্বতের রং আছে রহমতের নবীর মধ্যে, তার থেকে রং নাও। রহমতের নবীর থেকে রং নিয়া জমিনের মধ্যে যারা আছে এরা এখন বর্তমানে একমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হকের সাথে মোহাব্বত আর বন্ধুত্ব তৈরি করে তুমি মদিনার রং লাগাও। উলামায়ে আহলে হক ছাড়া এ জমিনে আর নবীর বন্ধু কেউ নাই। قال رسول الله صلى الله عليه وآله وسلم العلماء ورثة الأنبياء। রহমতের নবী বলেন, উলামায়ে কেরাম আমি মুহাম্মদ সহ সব নবী রাসূলদের বন্ধু ওয়ারিস। এদের মোহাব্বত অন্তরে জমা করে নেও। আমি নবী তোমাদেরকে সুপারিশের জন্য ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। উলামায়ে কেরামের সংস্রব ছাড়া জীবনে বান্দা মদিনার রঙে রঙিন হতে পারবা না। স্কুলে পড়ে ছেলেটার মাথায় টুপি, কলেজে পড়ে ছেলেটার গালে দাড়ি। মাদ্রাসার এই নমুনা তুমি কলেজে কই পাইলা? কলেজের মধ্যে কি এমন সুন্দর বয়ান চলে? কয় চলে না। তো কেমনে তুমি রং পাইছো? কলেজের স্টুডেন্ট বলে, একজন আল্লাহর প্রিয় বান্দা ওলিয়ে কামেল তার নেক নজর লাগাইছি, এ কারণে আমার এখন কলেজে ক্লাস করি, টুপি ছাড়া ক্লাস করি না। মদিনার আদর্শের দাড়ি লাগায় ফেললাম। এরকম কি স্কুল কলেজের ছেলেরা নাই?
রহমতের নবীর আদর্শ যতদিন পর্যন্ত তুমি নিজের মধ্যে নিবা না, আল্লাহর জাতের কসম, রহমতের নবীর আদর্শ ছাড়া এই জমিনে কোনো শান্তি কেউ দিতে পারবে না। সব চান্দাবাজার ধান্দাবাজেরা চাপাবাজি করে, এই করবে সেই করবে, করবে করবে বলিয়া কত চান্দাবাজ কবরে গেল, কত চান্দাবাজেরা জঙ্গলে পালাইল। আল্লাহর জাতের কসম, এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত রহমতের নবীর আদর্শ ছাড়া কেউ শান্তি দিতে পারবে না। এ কথাটা চান্দাবাজার ধান্দাবাজেরাও জানে, তবে মানে না কেন? ওদের চান্দাবাজি চলবে না। যদি নবীর আদর্শ মানে তাহলে দুর্নীতিবাজের দুর্নীতি চলবে না, চোরের চুরি চলবে না। এই জন্যই চোরারা কয়, হুজুর বয়ান করেন, রাজনীতি রস করবেন না। তোমার কথা যদি এমনই হয়, ওয়াজের প্যান্ডেলে মোহাব্বতের কান্নার বয়ান চলবে, রাজনীতি যদি না চলে, তো রাজনীতির নেতাদের বক্তব্য কেন দেওয়া? আমগো বরিশালে বলে, নিজের বেলায় টাইন্যা ধরিস, অন্যের বেলায় বাইন্যা মরিস। বদমাস এই চান্দাবাজেরা, এরা মানুষের দুশ্মন, এরা মানবতার দুশ্মন, এরা জাতির দুশ্মন, এরা স্বাধীনতার দুশ্মন। ওরা সবাই চায় নিজের পেট, নিজের স্বার্থ, জাতি নিয়ে ভাবে না। আল্লাহর কসম, এই জাতি নিয়ে যারা ভাবে তারা শুধু ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম ছাড়া জাতি নিয়ে কেউ ভাবে না। কিন্তু পদে পদে চান্দাবাজেরা মানুষের চোখে ধুলা দিয়া আলেমদেরকে দোষী বানাতে চায়। আল্লাহ যদি হেফাজত করে, কোনো চান্দাবাজ আর ধান্দাবাজ আলেমের ক্ষতি করতে পারবে না। কারণ আলেম দিন নাই রাত নাই, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের পরিবার সব বাদ দিয়া উম্মত নিয়ে দৌড়ায়। কই ঘুম কই খানা, সব আলেম ওলামারা এত মেহনত করে, একমাত্র কারণ আমার মদিনাওয়ালা নবীর মোহব্বত অন্তরে জমা। আমি মাঝে মাঝে বলি, সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি করে কয় ঘন্টা? এই ঘুমান না, আমারে কামে লাগায় ঘুমাইতেছেন। সরকারি বেসরকারি চাকরিজীবী কয় ঘন্টা চাকরি করে? 8 ঘন্টা চাকরি। বেতন কত? নিম্নে কত? নিম্নে 20,000। ডিউটি বলেন, একজন মসজিদের ইমাম, তার ডিউটি কয় ঘন্টা? বলেন না কেন? বেতন কত? কত? এর থেকে আর জালেম কি হতে পারে, জুলুম কি হতে পারে? সরকারি বেসরকারি চাকরি করে 8 ঘন্টা, বেতন নেয় 20,000। টেবিলের তলে আরো কত মুক্তার দানা ভরে থাকে। আর একজন আলেম ইমামতি করে 24 ঘন্টা ডিউটি পালন করে, বেতন 5,000। সভাপতি দেয় মাসে 100, সেক্রেটারি 50, তাও ঠিক মতো দেয় না। মাঝে মাঝে ইমামের আবার ধমক দেয় রিক্সার ড্রাইভার। এক ওয়াক্ত নামাজ না পড়াইলে ধমক দেয়, হুজুর গেছিলেন কই? ইমাম বলে, এত বড় সাহস তুমি কে? বলে, আমি রিক্সা চালাই। ধমক দিলা কেন? পাওয়ার কি? বলে, মাসে 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? এরে আল্লাহর গোলাম, এই জন্য ওলামায়ে কেরাম টাকার পেছনে দৌড়ায় না। যদি দৌড়াইতো তাহলে 24 ঘন্টার সেকেন্ডের হিসাব কইরা কইরা টাকা নিত। কোনদিন আফসোস করে না, বরদোয়া করে না, কত বেতন বাকি কিছু বলে না। আল্লাহর মোহাব্বত নিয়ে খেদমত করতেছে। এর কারণ একটাই, মদিনাওয়ালা নবীর আদর্শ তার ভেতরে।